ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাড় থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব লোকশিক্ষায় শ্রী মা। লিখেছেন আশাপূর্ণা দেবী, প্রখ্যাত সাহিত্যিক, জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিতা। তার জীবনী, তার বাণী। লোকশিক্ষায় শ্রী শ্রী মার অবদানের কথা ভাবতে গেলে প্রথমেই মনে হয় মায়ের আশ্চর্য সুন্দর জীবনখানিই তো একটি সর্বজন শিক্ষণীয় অনবদ্য পাঠক গ্রন্থ। এই গ্রন্থের ভাষা সরল, শব্দ বিন্যাস অনাড়ম্বর, প্রকাশভঙ্গি আকর্ষণীয়, আর বিষয়বস্তু গভীর ব্যঞ্জনাময়। বহু অধ্যায়ে বিভক্ত, সহজের আবরণে আবৃত এই বিস্ময়কর জীবন গ্রন্থখানির ছত্রে ছত্রে বিধৃত রয়েছে সত্যের শিক্ষা, অধ্যাত্ম পথের শিক্ষা, মানবিকতার শিক্ষা, ভালোবাসবার শিক্ষা, উদারতার শিক্ষা, ধৈর্যের, সহ্যের, ত্যাগের, ক্ষমার, করুণার, মমতার, আত্মপ্রত্যয়ের, সর্বোপরি সকল অবস্থায় অবিচল থাকার শিক্ষা। দুঃখে অবিচল, সুখে অবিচল, প্রাপ্তিতে অবিচল, অপ্রাপ্তিতেও অবিচল। শ্রীমা সারদা দেবীর সমগ্র জীবনখানিতেই অবিচলতার এই আশ্চর্য প্রকাশ। যদিও মনে হয় যিনি গুণাতীতা পরমা প্রকৃতি বলেই গৃহীত, তার চরিত্র গুণের বর্ণনা করতে যাওয়ার চেষ্টা বাহুল্য চেষ্টা নয় কি? সাধ্যই বা কতটুকু? তবু সাধ্য না থাকলেও প্রয়োজন আছে। মাতৃনাম আলোচনায় আমরা ধন্য হই, পবিত্র হই, আর তা থেকে যদি এতটুকু শুভ প্রেরণা আসে, পরম লাভ। যুগ বদলায়, সেই বদলের সঙ্গে সঙ্গে সমাজের চেহারাও বদল ঘটে। চলতি যুগ বিগত যুগের রীতিনীতি, আচার আচরণ আঁকড়ে বসে থাকতে পারে না, নতুন ভাবধারার কাছে আত্মসমর্পণ করে বসে, যার ফলে প্রায়শই পুরনো আদর্শ, পুরনো চিন্তা চেতনা, চির সঞ্চিত সংস্কার ও মূল্যবোধগুলি মূল্য হারায়। কিন্তু মানবিক ধর্মের যে মৌল গুণগুলি মানব চরিত্রে চিরন্তন আদর্শ হিসাবে স্বীকৃত হয়ে আসছে, তার কোনো পরিবর্তন হয় কি? তা তো হয় না। ত্যাগ, ক্ষমা, সততা, সত্যনিষ্ঠা, দৃঢ়তা, মমতা, সাম্যবোধ, মানব প্রেম, এইসব গুণগুলি চিরন্তন মর্যাদার ভূমিকায় স্থির থাকে। শ্রীমা সারদা দেবীর অনন্য চরিত্রে এই গুণগুলি পূর্ণ মাত্রায় প্রকাশিত ছিল। তাই লোকজীবনে শ্রীমার আদর্শ একান্ত প্রয়োজনীয় ভূমিকায় চির অবিচল থাকবে। সে আদর্শ দেশকালের গণ্ডি অতিক্রম করে যুগে যুগে বিভ্রান্ত মানুষকে পথ দেখাবে, হতাশ জীবনে আশ্বাসের বাণী বহন করে আনবে। পৃথিবীর একটি পরম প্রয়োজনের মুহূর্তে যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের ও তার লীলাসঙ্গিনী শ্রী শ্রী মা সারদা দেবীর দিব্য আবির্ভাব। ঠাকুরের ইচ্ছায় মা সারদা তার দিব্য সত্তাটিকে লোক চক্ষে আবৃত রাখতে যে জীবনটি গ্রহণ করেছিলেন, আপাত দৃষ্টিতে সেটি যেন সাধারণ এক মানবী মূর্তি। সুখ দুঃখ, ভালো মন্দ, আত্মীয় স্বজন, পারিবারিক জীবনে দায় দায়িত্ব সবকিছু নিয়ে সেই জীবনের প্রকাশ। তার মধ্যে আবার অভাব অনটনের জ্বালাও প্রবল। মায়ের আমাদের এমনও দিন গেছে যখন ভাতের উপর লবণ জোটেনি। তবু কি শান্ত, সংহত, প্রশান্ত, কিছুতেই কিছু এসে যায় না। কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কাউকে জানান না কোনো অসুবিধা। মানবী হয়েও দেবী, যেন জীবনটি তার এক গভীর তপস্যা। মা সারদা দেবী
স্নেহের আধার, করুণার পারাবার, অনুপম এক মাতৃমূর্তি। একটি শান্ত মাতৃত্বের ভাব তার বাল্যকাল থেকেই। জয়রামবাটিতে একবার প্রচণ্ড দুর্ভিক্ষ, মানুষ অনাহারে মারা যাচ্ছে। সেই সময় বৃত্তে দরিদ্র কিন্তু চিত্তে পরম ঐশ্বর্যবান সারদার জনক রামচন্দ্র মুখোপাধ্যায় তার সংসারের জন্য রক্ষিত সম্বৎসরের চাল গোলা উজাড় করে ঢেলে দিলেন ক্ষুধার্তের জন্য। দলে দলে লোক আসে, ফুরিয়ে যায় খিচুড়ি, আবার চাপে উনানে। খিদের সময় গরম খিচুড়ি লোকেদের খেতে কষ্ট হচ্ছে দেখে বালিকা সারদা দু হাতে পাখা নিয়ে বাতাস করতে থাকেন তাদের। আহা, এত গরম, খাবে কি করে? জুরুক। যে যেখানে তাপদগ্ধ আছে এসে জুরুক। তার কাছে আছে মলয় বাতাসের পাখা, যার বাতাসে বাঁশ আর ঘাস ছাড়া সব কাঠ চন্দন হয়ে যায়। আহা, বাঁশ আর ঘাসের তাহলে উদ্ধার হবে না? তাও হবে। মূর্তিমতী সেবা, মূর্তিমতী করুণা এসে দাঁড়িয়েছেন যে মানুষের ঘরের মধ্যে, দেবেন তাদের চন্দন করে। প্রদীপের নিচেই অন্ধকার। মায়ের নিকট আত্মীয়জনেরা তার স্বরূপ চিনতে পারে না। ভক্তদের সঙ্গে তাই আত্মীয়দের সব সময় মতের মিল থাকে না, মনান্তর ঘটে। জয়রামবাটিতে গিরিশ ঘোষের সঙ্গে কালীমামার তুমুল তর্ক, মা দেবী কি না এই নিয়ে। কালীমামা চিরদিনই তাকে দিদি বলেই জানেন। দিদির কাছে কত আবদার, কত জাগতিক প্রত্যাশা। হঠাৎ সেই দিদিটি দেবী হয়ে উঠলে তার সহ্য হবে কেন? বলেই বা কি করে? তাই তর্ক তুমুল পর্যায়ে ওঠে। কিন্তু অবশেষে গিরিশবাবুরই জিত। ভীত সন্ত্রস্ত পরাস্ত কালীমামা শরণ নিতে এলেন মা মহাশক্তির কাছে। শ্রী মা তাড়াতাড়ি নিরস্ত করে বলেন, ওরে কালী, আমি তো সেই দিদি, আজ তুই একই করছিস? হাঁপ ছেড়ে বাঁচলেন ভাই। আহ, কি শান্তি! যে যেভাবে শান্তি পায়, কেউ দেবী ভাবে পেয়ে, কেউ দিদি পিসি খুড়ি ভাবে পেয়ে, তবু জানে এখানেই পরম শান্তি, পরম স্বস্তি, অগাধ স্নিগ্ধ ছায়া। লোক শিক্ষার্থে শ্রীমার এই দুই সত্তার ভূমিকায় প্রকাশ। দেবী সত্তা আর মানবী সত্তার এক অনায়াস সমন্বয়। সম্পূর্ণ বিপরীতমুখী দুটি ধারাকে কি অসীম শক্তিতে, এমন শান্ত গতিতে সমান্তরাল ধারায় প্রবাহিত করা যায়, তা ভাবতে গেলে স্তব্ধ হয়ে বসে থাকতে হয়। আরো স্তব্ধ হতে হয় আরো ভয়ঙ্কর বিপরীত দুটি ধারাকে এমনই অবলীলায় বহন করার শক্তি দেখে। সাধক সন্ন্যাসী স্বামী স্ত্রীকে মা বলে ত্যাগ করেছেন, এ দৃষ্টান্ত বিরল নয়। কিন্তু স্ত্রীকে মা বলে গ্রহণ করেছেন এমন নজির ইতিহাসে আছে? মা বলে গ্রহণ করলেন, মা কালী বলে ফুলচন্দনে পূজা করলেন, অথচ চিরকালীন সংস্কারের উপর এই বিপর্যয়, এই আঘাত মা সারদা অবিচলিত চিত্তে সইলেন, বইলেন। তারপরও গুণ্ঠনবতী লোকলোচনের অন্তরালে অবস্থিতা সে গুণ্ঠন উন্মোচিত হয়েছে যখন শত সহস্র ভক্ত সন্তান মা মা বলে কাছে এসে দাঁড়িয়েছে। ঠাকুর তার আরব্ধ কর্মভার দিয়ে গিয়েছিলেন লীলা সঙ্গিনী সারদার হাতে। সেই বিপুল কর্ম কি অসাধারণ মহিমায় সমাধা করে গেলেন মা জীবনের বাকি 34টি বছর ধরে। কত শত বিনষ্ট জীবনকে উদ্ধার করলেন, কত শত হাহাকার পীড়িত হৃদয়কে মাতৃ হৃদয়ের আশ্রয় দিলেন, কত শত মেয়েকে দিলেন নারী জীবনের সত্য আদর্শের শিক্ষা, আর কত ব্যাকুল দীক্ষার্থীকে দিলেন বৈরাগ্যের দীক্ষা,
কত ঈশ্বর পিপাসু মনকে দিলেন ঈশ্বর সান্নিধ্যের অনির্বচনীয় স্বাদ। মায়ের নিজের ভাড়ারেই তো সে জিনিস মজুদ। ঠাকুরের আবির্ভাব যদি সর্বধর্ম সমন্বয় সাধনে, তো শ্রী মার আবির্ভাব সর্বকর্মের সমন্বয় সাধনে। মায়ের জীবন দর্শনে যেমন মানুষের ছোট বড় ভেদ নেই, তেমনি কাজেরও ছোট বড় ভেদ নেই। সবেতেই তার প্রসন্ন প্রশান্তি। ভক্তের পূজার প্রতিমারূপেও তার যেমন অকুণ্ঠ আত্মস্থতা, সংসারের সেবিকা রূপেও তেমনি অকুণ্ঠ আত্মস্থতা। যে মুহূর্তে চরণে ভক্তজন নিবেদিত পুষ্পাঞ্জলি নিচ্ছেন, তার পর মুহূর্তেই ছুটছেন সেই ভক্তদেরই আহার আয়োজনের তদবিরে। তাই কি অর্থের সচ্ছলতাই আছে? নেই বলেই পরিশ্রম শত গুণ। জয়রামবাটির সেই সংসারটিকে ভাবলে যেন মনের মধ্যে দেখতে পাওয়া যায়। সেই সংসারের কেন্দ্রবিন্দুতে অবস্থিতা মধ্যমণিটি দশভুজা হয়ে সংসারটিকে সামলাচ্ছেন, কুটনো কুটছেন, রান্না করছেন, পুজোর গোজ করছেন, পূজান্তে প্রসাদ ভাগ করছেন, পান সাজছেন, সুপুরি কাটছেন, আটা ময়দা মাখছেন, রুটি লুচি তৈরি করছেন, কলসিতে জল আনছেন, ঢেকিতে পাট দিচ্ছেন। বর্ষার দিনে বাড়ির সকলের ভিজে কাপড় শুকোবার চেষ্টা করছেন, সলতে পাকাচ্ছেন, প্রদীপ সাজাচ্ছেন, লণ্ঠনগুলি পরিষ্কার করছেন, ভক্তদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করছেন। এমনকি পাড়ায় পাড়ায় বেতু পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন ছেলেদের চায়ের জন্য দুধ জোগাড় করতে। বাড়িতে যে কাজের লোকের এমনই অভাব ছিল তা নয়, তবুও যে কোনো কাজই হোক শ্রী মা সে কাজ আর কারোর অপেক্ষায় ফেলে রাখতেন না। চোখের সামনের কাজগুলি আর কারোর অপেক্ষায় ফেলে না রেখে নিজে করে ফেলা, এই যে শিক্ষাটুকু, এইটুকুই যদি আপন অভ্যাসের মধ্যে গ্রহণ করে নিতে পারা যায়, তাহলে সংসারের মানুষ আর মানুষের সংসার ধন্য হয়ে যেতে পারে। কাজ তুচ্ছই হোক অথবা বৃহৎই হোক, তার সম্বন্ধে মূল্যবোধ আর তাতে নিষ্ঠা, এই তো কর্মশিক্ষার গোড়ার কথা। ঠাকুর শ্রী মাকে বাল্যে প্রদীপের সলতেটি পর্যন্ত কি করে ভালোভাবে পাকাতে হয় তা শিখিয়েছিলেন। শ্রীমার পটভূমিকাটি হচ্ছে শতাধিক বছর আগেকার বাংলাদেশ, যখন সেখানে জাতপাত আর ছুতমার্গের অপ্রতিহত প্রতাপ। এমনকি শহর কলকাতাতেও তার যথেষ্ট দাপট। নিষ্ঠাবান শিক্ষিত হিন্দু ব্যক্তিরাও অনেকেই সাহেবের অফিসে চাকরি করায় সারাদিন জলস্পর্শ না করে থাকতেন, বাড়ি ফিরে স্নান করে তবে জল খেতেন। বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের সাধ্য সাধনায় মেয়েদের স্কুলে পড়তে দেওয়া হচ্ছে বটে, কিন্তু মেমের স্কুলে পড়ার অপরাধে বেচারিতে স্নান করে অথবা গঙ্গা জলে শুদ্ধ হয়ে তবে ঘরে উঠবার অনুমতি জুটত। অথচ তখন সমাজ মানুষে ভিতরে ভিতরে উঠেছে এক অস্থির আলোড়ন। অন্তঃপুরের আড়ালে জাগছে যেন অবরোধ মুক্তির পিপাসা, আর বাইরে থেকে চিন্তা নায়কদের মধ্যে জাগছে অনর সমাজের সংস্কারের চিন্তা। তারা ভাবছেন স্ত্রী শিক্ষার ও স্ত্রী স্বাধীনতার প্রয়োজন এসেছে, কিন্তু কোনখানে টানা হবে তার সীমারেখা? ভারতের চিরন্তন ঐতিহ্য তো নষ্ট করা চলে না। সেই চিরন্তন ধারার সঙ্গে পাশ্চাত্য শিক্ষার ভাবধারা যুক্ত করে অন্ধ সংস্কার মুক্ত ভবিষ্যৎ সমাজে মেয়েদের যথার্থ রূপটি কি হওয়া উচিত, এই প্রশ্ন সেই যুগকে বিক্ষত করেছে। কোনো কোনো অতি আলোকপ্রাপ্ত জন আলোক প্রাপ্তির পরিচয় দিতে মেয়েদের গাউন পরিয়ে খোলা গাড়িতে হাওয়া খাওয়াতে পাঠাচ্ছেন, আর বাকি আলোকহীনের দল সেই অভাবিত হাস্যকর দৃশ্যে চকিত হয়ে বেশি করে পুরনো খুঁটি
আঁকড়াতে চাইছেন। এমন একটি দিশেহারা সময়ে মা শারদার আবির্ভাব। মা শারদা বহুবিধ মতানৈক্যের সমাধানে একটি ঐক্যের রূপ, সকল দ্বিধা দ্বন্দ্বের অবসানের জন্য একটি দ্বন্দ্বাতীত মাতৃমূর্তি, যে মূর্তিটি হচ্ছে ভবিষ্যৎ সমাজের নারীর প্রকৃত রূপের আদর্শ। যে দ্বন্দ্বাতীত রূপটি দেখে মুগ্ধ হয়ে বিদেশিনী মেয়ে নিবেদিতার মনে হয়েছে মা শারদা যেন ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ বাণী। আবার এই প্রশ্নটিও তার মনে জেগেছিল, তিনি পুরনো আদর্শের শেষ প্রতিনিধি না নতুন কোনো আদর্শের অগ্রদূত? দেখা যায় শ্রীমা একাধারে এই দুই আদর্শেরই ধারক। তার মধ্যে একদিকে যেমন কর্মে, ধর্মে, আচারে, আচরণে, জীবন দর্শনের ভঙ্গিতে ভারতীয় নারীর শাশ্বত ভাবধারাটি পরিস্ফুট, অপরদিকে তেমনি সংস্কারমুক্ত চিত্তের উদার আলোকে স্ফুরণ। এই সংস্কারমুক্ত চেতনার প্রতিবিম্বটি বিশেষ করে স্পষ্ট ধরা পড়েছে নিবেদিতার ক্ষেত্রে। বিদেশিনী মেয়ে নিবেদিতা মায়ের পরম প্রিয় খুকি। প্রথম দর্শনে মা তাকে কোলে টেনে নিয়েছেন, কাছে বসিয়ে আদর করেছেন, নিজের বিছানায় বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়েছেন, হাতে করে খাইয়েছেন, এমনকি একসঙ্গে খেয়েওছেন। নিবেদিতার যে কর্মজগৎ, মেয়েদের লেখাপড়া শেখানো, সমাজে মেয়েদের অবস্থার উন্নতি সাধন, এগুলিতে যে মায়ের পরম উৎসাহ, তাই নিবেদিতা তার একান্ত আপনজন। আজকের দিনে কথা ছাড়তে হবে, সেকালের সমাজের পরিপ্রেক্ষিতে দেখলে বোঝা যায় কি প্রচন্ড একটি বিপ্লবী কাজ করেছেন মা, নিঃশব্দে, নিরাড়ম্বরে। তার কাছে কেউ বিদেশি নয়, কেউ দূরের নয়, কারণ তিনি মা, সবাইয়ের মা, তিনি পতিতেরও মা। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ, লোকশিক্ষায় শ্রীমার প্রথম পর্ব।